ভারত কখনোই চায় না তার প্রতিবেশী দেশগুলো শান্তিতে থাকুক। শুধু বাংলাদেশই নয়, ভারতের সীমানা ঘেঁষা প্রতিটি দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় দাদা বাবুরা। ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গেছে 7 মাসেরও বেশি সময় হলো। এর মাঝে ভারত প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার নতুন নতুন ছক কষে যাচ্ছে। ভারতের দালাল মিডিয়াগুলো বরাবরই বাংলাদেশ নিয়ে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট সব প্রোপাগান্ডা ছড়িয়ে চলেছে। তবে এবার একটু বাড়াবাড়ি করলো দাদারা। সেনা অভ্যুত্থান নিয়ে ভারতীয় কিছু মিডিয়া মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়েছে বিশ্বজুড়ে। তবে বসে নেই বাংলাদেশ ও ভারতীয় দাদাবাবুদের মোক্ষম জবাব দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দিয়েছে এসব মিথ্যা ও ভিত্তিহীন। সবচেয়ে অবাক করা বিষয় হলো ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস ও ইন্ডিয়া টুডে সহ আরও বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে কমান্ড চেইন ভেঙে পড়ার শঙ্কা নিয়ে ভিত্তিহীন যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে বাংলাদেশের ISPR এর কোনো স্পষ্ট বক্তব্য বা এর পেছনের সূত্র তুলে ধরা হয়নি। তুলে ধরবেই বা কী করে? ওরা তো বসেই আছে ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে। স্বৈরাচারকে কিভাবে আবারও বাংলাদেশে ফেরানো যায় সেই ভাবনাই যেন এখন দিন কাটে ভারতের এসব দালাল হলুদ মিডিয়াগুলোর। ইতিমধ্যে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে এসব সংবাদ মাধ্যম প্রকাশ করা সংবাদ মিথ্যা ও পরিকল্পিত বলে আখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। সম্প্রতি এই সংবাদ বিজ্ঞপ্তিতে ISPR বলেছে, এর আগেও এমন মিথ্যা বানোয়ার তথ্য প্রচার করেছিল ভারতীয় মিডিয়া। তারা ISPR এর কোনো বক্তব্য ছাড়াই এসব মিথ্যা তথ্য প্রচার করেছে। বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর অপ্রয়োজনীয় উত্তেজনা ও বিভ্রান্তি ছড়ায় এমন মিথ্যা বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মিডিয়াগুলোকে। এসবের পিছনে বিশ্লেষকরা দেখছেন ভারতের নয়া ষড়যন্ত্র। ইন্ডিয়ান রকে দমন করার জন্য ডক্টর ইউনূস সরকার সবকিছুই করেছে। ভারত বারবার ব্যর্থ হয়েছে তাদের পোষা বিশেষ এই বাহিনীকে বাংলাদেশে প্রবেশ করানোয়। সেটা করতে না পেরে এখন লেলিয়ে দিয়েছে তাদের দেশের হলুদ মিডিয়াগুলোকে। অন্য দেশের রাজনৈতিক বিষয়ে নাক গলানোর স্বভাব ভারতের জন্য নতুন কিছু নয়। তবে সে দেশের সেনাবাহিনীর বিষয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘনও বটে।